ওরে যারা আমার মাওলার আশিক, আল্লাহর ভালোবাসা যাদের সিনার মধ্যে জায়গা করে নিয়েছে, ও যখন চিন্তা করে আমি ঘুমের থেকে আমার মাওলায় যদি না উঠায় আমি উঠতে পারবো না। আল্লাহ আমাকে সম্মান দিয়েছেন, আল্লাহ আমার রিজিকের মালিক, আমার হায়াতের মালিক আমার আল্লাহ, সম্মানের মালিক আমার আল্লাহ। এই ধ্যান করতে করতে মাওলার এত পাগল হয়ে যায়, ওই বান্দা মাওলার জন্য জীবনটাও দিতে প্রস্তুত হয়ে যায়। পাগল হয়ে গেছে আল্লাহর ভালোবাসা তোমারে এত বুঝাই, এরপরেও তুমি আমার মাওলার মহব্বতে। আমি কিন্তু একবারও বলি নাই পীরের কাছে যাও না হয় জান্নাত পাবা না, একবারও বলি নাই তাবলিগে যাও না হয় জান্নাত পাবা না, কওমি মাদ্রাসায় পড়ো না হয় জান্নাত পাবা না। না রে বাবা, আল্লাহর গোলামি করো, মদিনাওয়ালা নবীর আদর্শের মালা গলায় পড়ো, মদিনার নবীর আদর্শ মতো চলো, মা বাবার দোয়া নাও, ওলামায়ে কেরামের পরামর্শ নাও, মুরব্বীদের দোয়া নিয়ে চলো, স্কুলে পড়ো কলেজে পড়ো, 5 বেলার নামাজ ছাড়বা না, জবান দিয়ে মিথ্যা বলবা না, কাউকে গালি দিবা না, কারো বিরুদ্ধে সমালোচনা করবা না, আঙ্গুল দিয়া লেখবা না। একটা আদর্শ ডাক্তার হও, আদর্শ ইঞ্জিনিয়ার হও, আদর্শ প্রফেসর হও, মরিয়া গেল যেন মানুষ দোয়া করে। আল্লাহর মুহাব্বতের মালা গলায় লাগাও, আল্লাহর কাছে তওবা করো। তোমার গুনাহ করতে করতে 30 বছর হয়ে গেল, বিশাল পাহাড়। আল্লাহ কয় তওবা কর, আমি 1 সেকেন্ডে 30 বছরকে পবিত্র বানায় দিব। আল্লাহর কাছে তওবা করো রে বাবা, কয়দিন আর দুনিয়াতে বাজবা? মনটাকে বুঝাও রে মন। তোমার আমার মতো কত বান্দা দুনিয়ার লাইনে থাকিয়াও নামাজ ছাড়ে না, পর্দা করে, দাড়ি কাটে না। তুমি কেন কাটতেছো রে বাবা? কার পাল্লায় ফিরে কাটতেছো? এই কার পাল্লায় ফিরে কাটতেছো? সে তোমার আপন? একটু যদি স্বার্থে আঘাত লাগে মোবাইল বন্ধ, ঠিক নেই? এই বন্ধু লইয়া ঘুরো যে একটু স্বার্থে আঘাত লাগলে মোবাইল বন্ধ, আর তারে খুঁজা পাওয়া যায় না। অতএব অনুরোধ করি তওবা করে নাও, হেদায়েতের মালিক আমার আল্লাহ, আল্লাহর কাছে তওবা করো। মা বাবার দোয়া নিয়ে চলিও। ওই মা বাবার দোয়া ছাড়া আমি চেয়ারে বসতে পারি নাই, মা বাবার দোয়া ছাড়া তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাবা না, মা বাবার দোয়া ছাড়া ও যুবক তুমি আগাইতে পারবা না। ওই মা বাবার দোয়ার কারণে আজ তুমি চেয়ার পেয়েছো, সম্মান পেয়েছো, টাকা পয়সা পেয়েছো। ওই মা বাবারে কষ্ট দিবি না রে যুবক। পাও ধরে বলে গেলাম, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। আল্লাহরে মনে মনে বল না, ও আল্লাহ, জীবনে তো যৌবনের তাড়নায় শয়তানের ধোকায় কম অন্যায় করি নাই, আজকে থেকে তওবা করে নিন, আমার নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, আদর্শ মানুষ হইয়া যাব, আদর্শ ছাত্র হব, আদর্শ শিক্ষক হব, আদর্শ সন্তান হব। আল্লাহর কাছে দোয়া করো, মা বাবার দোয়া নেও। মোনাজাতে কত বান্দা কান্না করে, তোমার চোখে কেন পানি নেই রে বাবা? আল্লাহর কাছে কান্না করো, কান্নার অনেক দাম। কান্না না আসলে বাহানা করো, তাতেও সওয়াব। আল্লাহর কাছে বিনয়ের সাথে তওবা করে নাও। জীবনে তো কম অন্যায় করলা না, তোমার অন্যায়ের খবর মা বাবা আপনজনেরা জানলে কেউ তোমারে সম্মান দিত না। আল্লাহ জানার পরেও রাগ করিয়া পানি বন্ধ করে নাই, বাতাস বন্ধ করে নাই, খানা বন্ধ করে নাই। ও বান্দারা তওবা করে নাও, ওই আল্লাহরে মনে মনে ডাকো আর বলো, ও দয়ার মালিক, এই ময়দানে গুনাহ নিয়ে ঢুকছি, আর গুনাহ করবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না রে আল্লাহ, আর কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না রে আল্লাহ। আল্লাহ কোরআন নাজিল করলেন নবীর উপরে, এবার দাওয়াত শুরু হয়ে গেল। নবীর 1 নাম্বার দাওয়াতের দায়িত্ব, কাজ হলো কোরআনের তেলাওয়াত। কোরআন শরীফের তেলাওয়াত নবীর 1 নাম্বার দায়িত্ব। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। নবীর দ্বিতীয় দায়িত্ব হলো মানুষের দিলকে বদলানো। মানে কি, এক দিল খুইলে আর এক দিল লাগাবে? হ্যাঁ, দুনিয়াওয়ালারা কয়, পত্রিকায় দেখবেন, দিনকে বদলে দাও, দিনকে বদলে দাও, দিনকে বদলে দাও। মদিনার আওয়াজ হলো দিলকে বদলায় দাও। দিল বদলাবে তো দিন বদলায় যাবে। নবীর দ্বিতীয় দায়িত্ব, মানুষের দিল বদলাও। গুনাহ আছে, নেক ঢুকায়া দাও।
অন্ধকার আছে, আলো ঢুকায়া দাও, দিল বদলাও। নবীর 1 নাম্বার দায়িত্ব কোরআনের তেলাওয়াত। আমার নবীর তেলাওয়াত এত মজার, আবু জাহিল্লা নবীরে গালি দেয়, বিরোধিতা করে, রাতের আধারে নবীর ঘরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় নবীর তেলাওয়াত শুনতে থাকে। এত মজার তেলাওয়াত, বুঝলি না রে বাবা? কি যে মধু এই কোরআনের মধ্যে আল্লাহ দিয়া রাখছেন, বুঝলা না রে বাবা? বাচ্চাগুলো যখন কোরআন তেলাওয়াত করে, আজ আমার সোনার বাংলার যুবক, বুঝলা না? আমার দেশের ছোট্ট বাচ্চারা, সেদিন একটা ছেলের মাথায় পাগড়ি দিলাম, হাফেজে কোরআন, বয়স হলো মাত্র 8 বছর, 6 মাসে কোরআনের হাফেজ হয়ে গেছে। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर घर नेक नेहे, शाह दौलत सब फकीर घर नेक नेहे, जिंदगी में बंदगी तू कर नहे, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। যুবকেরা, যদি বুকটা কাছে আনতে পারতাম, পাও দুইটা ধইরা বুঝাইতে পারতাম, ওদিন দিল শান্ত হয়ে যেত। কেন যে বুঝো না? চোখের সামনে দেখতেছো, আমি কখনো সার্টিফিকেট নাই, সরকার হাটাজারির হুজুরের ধইরা টইরা এরপর একটা স্বীকৃতি দিয়েছে। ভালো করে বুঝো, অহংকারী করি না রে বাবা। যদি বাহাদুরি করতাম, ভাব দেখাইতাম, আজও পর্যন্ত এত তুফানের মাঝে আমি বান্দার টিকা বড় কঠিন হয়ে যেত, ঠিক নি? আমার মালিক, আমার আল্লাহ কত দয়ার মালিক। আল্লাহ তাআলা বলে, আমি যারে সম্মান দিতে চাই তার কোনো যোগ্যতা যাচাই করি না, আমি সম্মানের জায়গায় বসাইয়া যা লাগে তা দিয়ে দেই। আল্লাহ কয়, আমি যারে পছন্দ করব, আমি তো চেহারা দেখে পছন্দ করি না, যদি করতাম তো বেলালেরে করতাম না। আফ্রিকার জঙ্গলের বেলাল, আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতি সাহাবাদের মধ্যে তার নাম নাই, কিন্তু বেলালের এত দাম, এত দাম। মদিনার নবী বলেন, আমি বেলালের জান্নাতে হাঁটার আওয়াজ শুনে আসছি। যেই বেলালের কথা জবানে একটু বাজে, আফ্রিকার জঙ্গলের সে কালো বেলাল।